সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ধীরে ধীরে যে দুইটি সেক্টরে স্মার্ট মানি ইনজেক্ট হচ্ছে। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে দুটো সেক্টর নিয়ে আলোচনা করব, যে দুটো সেক্টর ধীরে ধীরে স্মার্ট মানি অ্যাডিং হচ্ছে বা ইনক্রিজ করছে। আমার আলোচনার প্রথম যেই শেয়ারটি, যেই সেক্টরটি আলোচনা করব সেটি হচ্ছে আইটি সেক্টর। বন্ধুরা, এই আইটি সেক্টর নিয়ে আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম এই সেক্টরে স্মার্ট মানির অ্যাডিংয়ের ব্যাপার। আপনারা যারা আমার চ্যানেলে আপডেট থাকেন তারা জানেন। আইটি সেক্টর আজকে আমরা 36.43 পয়েন্ট ক্লোজ ভ্যালু পয়েন্ট ইনক্রিজ দেখেছি এবং ক্লোজ দেখেছি, যা 0.61 পয়েন্ট বেড়েছে ভ্যালু পয়েন্ট। আইটি সেক্টরে বর্তমানে কারেন্ট পি 28.18। আজকে এই সেক্টরটি একটা ভালো পরিমাণ গেইন হয়েছে, আপনারা দেখছেন। ইতিপূর্বে এই সেক্টর আমরা গত 22শে ফেব্রুয়ারি 14,09,00,000-এর ট্রানজ্যাকশন দেখেছি এবং তার পূর্বে 8ই ফেব্রুয়ারি 7,92,00,000 টোটাল সেক্টরের লেনদেন দেখেছি। তারপর ধীরে ধীরে এটা ইনক্রিজ করে 18ই ফেব্রুয়ারি 46,89,00,000 টাকা চলে যায় এবং তারপর আবার কারেকশন হয়ে লেনদেন 14,09,00,000-এ চলে আসে 22শে ফেব্রুয়ারি। এরপর আবার গত দুদিন ইনক্রিজ করে এখন 50,10,00,000। দ্যাট মিনস এই রিসেন্ট টাইমের মধ্যে একটা ম্যাক্সিমাম ভ্যালুর দিকে চলে এসেছে এবং লেনদেন হচ্ছে। তো বন্ধুরা, এই আইটি সেক্টর একটা রাইজিং সেক্টর বাংলাদেশের মধ্যে। ইতিপূর্বে এই সেক্টরটি নতুন ভ্যালু, ক্লোজ ভ্যালু করে ফেলেছে। নতুন ভ্যালু তৈরি করে আজকে আমরা সর্বোচ্চ হায়ার হাই যেটা 37.55, এটা একটা রেজিস্ট্যান্স টাচ করেছিল এবং নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে 37.55 হায়ার হাই রেজিস্ট্যান্স। এরপর আমাদেরকে এটা দেখতে হবে যে এই যে 37.55 এটা ক্রস করে নতুন হায়ার হাই তৈরি করছে কিনা, এবং যেহেতু অলরেডি 36.9-এর ক্লোজ ভ্যালু গত 18 ফেব্রুয়ারির ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে, এখন এই সেক্টরটি ধীরে ধীরে নতুন করে ক্লোজ ভ্যালু একটা রেজিস্ট্যান্স তৈরি করে এগিয়ে যাবে। যেহেতু স্মার্ট মানির অ্যাডিং আছে, সেক্টরটি ভালো একটা অবস্থান তৈরি করেছে, সেহেতু এই সেক্টরের একটা রাইজিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এরপর আমরা দ্বিতীয় যেই সেক্টর আপনাদের সঙ্গে তুলে ধরব, এই সেক্টরটি বেশ কিছুদিন ধরেই কালেকশন মোডে আছে, ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর আজকে 41,49,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। দিন শেষে 0.56 ভ্যালু পয়েন্ট কমে 38.93 ভ্যালু পয়েন্টে দিন শেষে ক্লোজ ছিল। এই সেক্টরটি 40.75-এ একটা নতুন রেজিস্ট্যান্স তৈরি করেছিল, 41.68 নতুন একটা হায়ার হাই তৈরি করেছিল গত 17 ফেব্রুয়ারি 16-17। এই দুই দিনে সেই সেক্টরটি নতুন রেজিস্ট্যান্স তৈরি করে তারপর সেক্টরটি কারেকশনে যায় এবং 125,99,00,000 টাকা, তারপরে 126 কোটি, এই যে বিশাল একটা ভ্যালু। এবং এই সময়গুলোতে এই সেক্টরটি অফলোডিং, ডিস্ট্রিবিউশন, প্রফিট টেকিং যাই বলি না কেন, এগুলো সম্পন্ন হয়েছে এবং এগুলো হওয়ার পর এখন ধীরে ধীরে সেক্টরটি একটা সাপোর্ট লেভেলে চলে আসছে। আশা করা যায় এই সেক্টরটি আমরা যদি দেখি 37.78-এর একটা ক্লোজ ভ্যালু ছিল 5ই ফেব্রুয়ারি। এই ভ্যালুর ওপর থেকেই এই সেক্টরটি আশা করা যায় একটা ইউটার্ন নেবে এবং যেহেতু সেক্টরটি 126 কোটি লেনদেনের পর 26 কোটিতে চলে এসেছিল গত 22শে ফেব্রুয়ারি এবং এই 38.74-এ ক্লোজ ভ্যালু হয়ে গেছিলো। তারপর সেক্টরটি গত দিন 39.49 এবং ভ্যালু পয়েন্ট বেড়ে এবং লেনদেন বেড়ে 34,56,00,000 চলে এসেছিল। এখন আবার আজকে লেনদেন কিন্তু বেড়েছে, যদিও ভ্যালু পয়েন্ট কমেছে, কিন্তু লেনদেন বেড়েছে 41,49,00,000। এই যে ধীরে ধীরে ইনক্রিজ করছে পুনরায় এই সেক্টরটি একটা আগ্রহ বিনিয়োগকারীদের এবং বাড়ছে এবং বিনিয়োগ বাড়ছে। ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান পি রয়েছে 16.97, যা সেফটি একটা বিনিয়োগযোগ্য পি অবস্থানে আছে। যদিও
এই ইন্স্যুরেন্স সেক্টর ওর আমরা দেখি এবং হিসাবে বলা যায় যে একটা লো পেড বা একটা কম পেড আপসপূর্ণ সেক্টর। সুতরাং এই সেক্টরের ইতিপূর্বে আমরা বারবার ওঠানামা করতে দেখি এবং উঠানামার পর সেক্টরটি পুনরায় প্রফিট টেকিং করে আবার আপ ট্রেন্ড পজিশনে যায়। যেহেতু সেক্টরটি টানা ইনক্রিজ করে একটা ভালো অবস্থান হয়েছিল, সুতরাং স্বাভাবিকভাবে আরএসআই কারেকশন হয়ে একটা সেক্টরটি প্রফিট টেকিং হয়ে একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনাতে আছে। আপনারা লক্ষ্য করুন, এই সেক্টর যখন 5ই ফেব্রুয়ারি 37.78 ছিল, সেখান থেকে 40.75 বা 41.35 হায়ার হাই ভ্যালু তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা 3 ভ্যালু পয়েন্ট 3 মতো ইনক্রিজ করছিল এবং সেটার ক্ষেত্রে এবং লেনদেন 126 কোটি হয়েছিল, সেজন্য স্বাভাবিকভাবে একটা প্রফিট টেকিংয়ের বিষয় আছে এবং সেটাই হয়েছিল। এবং এইটা 4 দিন পরপর প্রফিট টেকিংয়ের পর সেক্টরটি পুনরায় একটা আপ ট্রেন্ড পজিশনে আসার একটা চেষ্টায় আছে। তো আশা করি আগামী দিনগুলোতে এই সেক্টর পুনরায় একটা ভালো অবস্থানে যাবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই 40 ক্লোজ ভ্যালু দেখতে হবে। 40 ক্লোজ ভ্যালু করতে পারলে সেক্টরটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা, তারপর 41, তারপর 42-50 এইভাবে ক্রস করে নতুন করে ভ্যালু করতে পারলে সেক্টরটি পুনরায় এবং লেনদেন বৃদ্ধি হলে ভালো একটা সম্ভাবনা। তো আপাতত এই দুটো সেক্টরে স্মার্ট মানি রাইজিং হচ্ছে এবং ইনজেক্ট হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি। তো আজকের আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।